এই হেয়ালি না করে বলো তো আমি কি বললাম আর কি ভুলে গেলাম। দেখো, যে একটা জিনিস জানতে চাইলাম ওই আমি হেয়ালি করছি, তাই না? তোমার না আসল কথার চেয়ে সুদ বেশি হয়ে যাচ্ছে, কাবুলিওয়ালাদের মতো। আপনার এই কাবুলিওয়ালার যুগ কবে শেষ হয়ে গেছে? তাহলে এই প্রসঙ্গটা বাদ, আসল প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, তাই আসেন। আমি তো আসতেই চাই। তাতে কি? তাতে করে হয়েছে কি, মানে আমি যেটা বলতে চাইছি, আমরা তো এই আলাপটা কম্প্রোমাইজিং এর মাধ্যমে কন্টিনিউ করতে পারি, তাই না? জি, এতক্ষণে লাইনে এসেছেন। আমি সবসময় লাইনেই থাকি। আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার আমার প্রস্তাব মতো আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি, ঠিক আছে? কিসের কি সমুদ্র? আমি তো আগেই বলেছি আমরা পাহাড়ে যাব। দেখো, আমরা পাহাড়ে যাব, ঝর্ণা দেখব। পাহাড়ের গা বেয়ে ঝিরঝির করে যে ঝর্ণার স্রোতধারা বয়ে যায়, সেই বয়ে চলা পানি থেকে বিশাল স্বচ্ছ নদী তৈরি হয়। সেই নদীর জলে আমি অবগাহন করে আমার পরবর্তী জীবন গড়ার স্বপ্ন দেখব। বাহ বাবা বাবা, চমৎকার! তো ঝর্ণার নদীতে পানি আছে, সমুদ্রে সমুদ্রে কি আছে? সমুদ্রে পানি নেই? সমুদ্রের সেই বড় বড় ঢেউগুলা কিসের? ওগুলা পাথরের? আমি কি বলেছি এগুলো পানি নয়? অবশ্যই সেটা পানি, তবে লোনা পানি। চারিদিকে পানি আর পানি, আর কিছু দেখার নেই। আমার কথা মতো রাঙামাটি নয় বান্দরবান চলো। ওখানে পাহাড়ও দেখতে পারবে, পানিও দেখতে পারবে, ঝর্ণাও দেখতে পারবে। পাহাড়ি আঁকা বাঁকা পথে আমরা দুজনে হাত ধরে হাঁটতে পারবো। অনেক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হবে। আমাদের স্মৃতিতে কত কিছু জমা পড়বে, কি বলো? চোরে না শুনে ধর্মের কাহিনী। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে না, প্লিজ। আমার প্রার্থনা তোমার এই হাসি যেন আমি সব সময় দেখতে পাই। তোমার এই প্রার্থনার কথা শুনে আমার হার্ভার্ডের একটা উক্তির কথা মনে পড়ছে, যে প্রার্থনা শিখতে চায় তাকে সমুদ্রে নিয়ে যাও। হার্বার্ট কিন্তু আরো একটা কথা বলেছে, সাগরের প্রশংসা করো, তবে স্থলে অবস্থান করে। বুঝেছি বুঝেছি, বিশাল সমুদ্রের কাছে তুমি নিজেকে ছোট মনে করছো, তাই তো? আরে না, এসব আমি কিছু মনে করছি না। দেখো, সমুদ্র যত বড়ই হোক, যত বিশালই হোক, তাকে কিন্তু মাটির সংস্পর্শেই থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সন্ধি করি। আবার সন্ধি? হ্যাঁ, সন্ধি। শুনো, সন্ধির শর্ত আবার কঠিন হবে না তো? না তেমন কঠিন হবে না। মানে এই যে তুমি বললে না যে সমুদ্র যতই বিশাল হোক না কেন তাকে মাটির সংস্পর্শেই থাকতে হয়, তো যেহেতু তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একসাথেই থাকতে হবে। দেখো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি তোমার সব শর্ত আগাম মেনে নিয়েছি। সে কি, এত সহজেই রণে ভঙ্গ দিয়ে দিলে? শুধু ভালোবাসার টানে না, দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকেই আমি রণে ভঙ্গ দিয়েছি। তবে আমার একটা প্রস্তাব আছে। আমার কি প্রস্তাব? তোমার প্রস্তাব মতো তো কক্সবাজার যাচ্ছি সমুদ্র দর্শন করতে। আমার কথা হলো, কক্সবাজার থেকে ফিরে আসার সময় আমরা বান্দরবন হয়ে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ওকে, তাহলে আগামী বৃহস্পতিবার কক্সবাজার যাওয়ার জন্য 2টো বাসের টিকিট আমি অনলাইনে বুকিং দিয়ে দিচ্ছি। বাসের টিকিট কেন? তোমাকে না বললাম? আরে এটা যেন তেন বাস না, বিশাল বাস, এসি বাস। তুমি শুয়ে বসে ঘুমিয়ে যেভাবে খুশি সেভাবেই কক্সবাজার যেতে পারবা। আরে সেটা না, তুমি এখান থেকে রাজশাহী থেকে তুমি কক্সবাজার এত দূর বাসে করে যাবা? হ্যাঁ, গেলে কি সমস্যা? রাজশাহী থেকে ঢাকা 5-6 ঘন্টা, ঢাকা থেকে চট্টগ্রাম আরো 5-6 ঘন্টা, চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার আরো 3-4 ঘন্টা। আমি এতক্ষণ বাসে জার্নি করতে পারবো না, তুমি এক্ষুনি প্লেনের টিকিট বুকিং দিবা। প্লেনের টিকিট বুকিং দেবো, কিন্তু কোনো কিন্তু কিন্তু কিচ্ছু না, তুমি এখন প্লেনের টিকিট অনলাইনে বুকিং দিয়ে দাও।